আইলে বলি তোমার কাছে, ছোট্ট একটি সংসার চালায় জোড়া তালি দিয়া মাবুদ, জোড়া তালি দিয়া। কারের টাকা বাক্সে ভরা, কারের পকেট খালি, কারের টাকা বাক্সে ভরা, কারের টাকা খালি। কেউ বা গোসয়ে, কেউ বা থাকে রাজপ্রসাদে, কেউ বা থাকে গলি। মাবুদ গরিব কেন বানাইলি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। একটু প্রাণ ভরে সকলে পড়ে। وعلى آل سيدنا قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله قال رسول الله صلى الله عليه وسلم إنما يخشى الله من عباده العلماء قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إنك لعلى خلق عظيم. प्यारे हाजिरिन मजलिस, उपस्थित সম্মানীয় বয়োজ্যেষ্ঠ বাবাজি ভাইজানেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ আজকের এই ছোট্ট মজলিসে, দ্বীনি মজলিসে আমাকে আপনাকে আসার জন্য সুযোগ দান করে দিয়েছেন। মহান স্রষ্টার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। সকলে একবার মন ভরে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে জানাই বিশ্বগুরু আমিনের লাল দো জাহানের বাদশাহ নবীকুল শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে এসেছেন রাসূলকে আল্লাহ পাক উত্তম আদর্শ আর চরিত্র দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। কোরআনে এসেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ উত্তম চরিত্র আদর্শ দিয়ে মহান নবীকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আর সাথে সাথে ওই নবীর উম্মাত যারা হয়েছে তারা ধন্য হয়েছে। রাসূলের পায়রবি যারা করেছে, ইত্তেবা যারা করেছে, অনুসরণ যারা করেছে, আল্লাহ তাদেরকে বড় ওলি বান্দা বানিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাগদাদের জমিনে একটা পীর আছে না, এনার নাম হলো শাহ জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। আসলে ওনার নাম ছিল জুনাইদ, কিন্তু বাগদাদে ওনার বাড়ি বলে ওনার জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি উপাধি দিয়েছে। বাগদাদের জমিনে সেই সময়তে ইবনে সাবাদ বলে একজন ব্যক্তি ছিল। ও চুরি করত মানুষের কাছে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে চুরি করত। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি জিনিসটা ব্যাপারটা জানে যে বেচারা চুরি করে, মানুষের ঘরে 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 চুরি করে। এখন লোকে ওকে ভালো বলে না, খারাপ বলে, সবাই চোর বলে না, চোর ভাষাটা ভালো। এখন ইবনে সাবাদ সকলের ঘরে ঘরে চুরি করে করে বেড়ায়। ওদেরই করলো কি যে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের বাড়িতে চুরি করবার একটা সন্ধান পেয়েছে। ইবনে সাবাদ খোঁজাখুঁজি শুরু করলো। কোন জায়গায় যদি চুরি করা যায়, কোন ঘরে যদি চুরি করা যায়, তাহলে আমার বিবি বাচ্চাগুলো সুন্দরভাবে একটু খেতে পারবে কয়েকদিন। ও যুবকেরা, জওয়ানেরা, কয়েকদিন
খোঁজাখুঁজি করলো, কিন্তু কোনো ঘর পেল না এমন কচুরির মতো। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির ঘরটা দেখে ইবনে সাবাদের মনে হলো এই ঘরে মাল কড়ি আছে, একটু সুন্দর দেখতে, এই ঘরে মনে হয় মাল মদ্দা আছে। আজকে যদি চুরি করি তাহলে কয়েকদিন যাবত বিবি বাচ্চাকে নিয়ে সুন্দরভাবে খাওয়া পড়া হবে। ও যুবক জওয়ানেরা, আল্লাহর ওলি হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির ঘরে ইবনে সাবাদ প্রবেশ করে দেখছেন আল্লাহর ওলির ঘরে কয়েকটা কাপড়ের সুন্দর সুন্দর মুটলি রয়েছে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি ঘরে নেই। সুন্দর তো মনে হয় মানুষটা কোনো বড় ব্যবসায়ী হবে, যাক সার্থক হবে আজকের চুরি করা। এখন ঘরে ঢুকে কাপড়গুলো পুটলি করবে, তো একটা হাত কাটা বেচারা। কেন? এর আগে এক জায়গায় চুরি করতে গিয়ে ধরা পড়ে একটা হাত কেটে নিয়েছে। আপনারা সকলে জানেন ফাকদাউ আইদাহুমা আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকদাউ আইদাহুমা। ও মুসলমান যুবকেরা জওয়ানেরা, প্রসিদ্ধ মক্কা শহরে সে সময় নিয়ম ছিল কোন মানুষ যদি চুরি করে তার হাত দুটো কেটে নেওয়া হবে। ওই ইবনে সাবাদ চোর করে চুরি করে ধরা পড়েছিল, ওর একটা হাত অর্ধেক করে কেটে নেওয়া হয়েছিল। এই হাত কাটার কারণে ওই যে কাপড়ের কুটলিগুলো ঠিক মতো ভাবে বাঁধতে পারছিল না, তাই দাঁত দিয়ে বাঁধতে চেষ্টা করছিল আর মনে মনে করছিল আল্লাহ যদি আমার হাতটা ভালো থাকতো আমি সুন্দরভাবে কাপড়গুলো নিয়ে বাড়ি চলে যেতাম, বেচা বিক্রি করে আমার বিবি বাচ্চাদের সুন্দরভাবে আহারের ব্যবস্থা না করে দিতাম। এ মুসলমান যুবকেরা জওয়ানেরা, ঠিক এই মুহূর্তে আল্লাহর ওলি হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে প্রবেশ করলো। একটা লাইট বা আলো নিয়ে ঘরের মধ্যে দাঁড়িয়ে গেল। হঠাৎ করে ও আলো লাইট দেখে চমকে গেল। সে কি ব্যাপার, কোনো সাড়ানি শব্দ নেই, ঘরের মালিক আমার সামনে দাঁড়িয়ে হাজির, কি সর্বনাশ, কি হবে এবারে? ভয় লাগবে না? লাগবে না? চোরের মন তো সবসময় ভাবছে যে এলো নাকি এলো নাকি এলো নাকি, কিন্তু এই ভাবতে ভাবতে যদি মালিক চোরের সামনে হাজির হয়ে যায় লাইট নিয়ে, চোর কি হয় বলেন? বুক ধড়ফড় করছে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেলেন। বাবারে, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, পালাবে না, যেও না যেও না যেও না, আমি তোমার সঙ্গী হয়ে মালগুলো চুরি করে নিয়ে পালাবো, আমি তোমার সঙ্গী হয়ে মালগুলো চুরি করে নিয়ে যাব। কিভাবে মানতে হবে বলো, কিভাবে নিতে হবে বলো? তাহলে এ তো বাড়িওয়ালা না, এ তো আমার মতো চোর। এখন তারপরেও ভাবছে ওর মানে মাথা থেকে ঘাম ঝরে আসছে। আল্লাহর ওলি হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, বাবা ভয় করো না, ভয় করো না, ভয়ের কোনো কারণ নাই, দাঁড়াও আমি তোমার জন্য একটু খাদ্য নিয়ে আসি। বাবা তোমার মনে হয় ক্ষুধা পেয়েছে, আমি তোমার জন্য একটু খাবার নিয়ে আসি। বাবারা এমন করে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি খাদ্য আনার জন্য চলে গেলেন। এক জায়গায় চলে গিয়ে দেখতে পেলেন কিছু দুধ আছে, দুধটা নিয়ে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি ওই চোরের সম্মুখে এসে বলল, বাবা একটু দুধ পান করে না। দুধ পান করলেন, মনে মনে ভাবছে যে মনে হয় আমার দুধ খাওয়াচ্ছে, মনে হয় মালের কিছু অর্ধেক ভাগাভাগি নেবে কিনা। টাইম নেই, সংক্ষেপ টাইম, একবার প্রাণ ভরা দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জন্ম কেন নবীর যুগে হলো না আমার, জন্ম কেন নবীর দেশে হলো না আমার,
চোখের ভিতর দুঃখের নদী, চোখের ভিতর দুঃখের নদী, কাঁদি বেকার। নবীর যুগে জন্ম কেন হলো না আমার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার। অক্ষমতায় আমার দেহ পড়ে থাকি দূরে, মন যে তবু প্রতিদিন আর বেজায় উড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। অক্ষমতায় আমার দেহ পড়ে থাকি দূরে, মন যে তবু প্রতিদিন আর বেজায় উড়ে। মনে মনে কাবার তওয়াব, মনে মনে কাবার তওয়াব করি হাজার বার। জন্ম কেন নবীর দেশে হলো না আমার, জন্ম কেন নবীর দেশে হলো না আমার। প্রাণ ভরা আল্লাহুম্মা। এখন আজান হবে, আজানের পরে পরে নামাজ হবে ইনশাল্লাহ। সকল গ্রামের ছেড়ে তো অল্প অল্প করে সময় একটুখানি হলো, সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করবো। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।